শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। টেট পরীক্ষার নোটিফিকেশন চলে এসেছে। টেট পেপার 1 পেপার 2 পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। ডেট 8 ফেব্রুয়ারি 2026। এনসিটি নতুন যে ক্রাইটেরিয়া রাখা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা বিষয়ে আলোচনা করব, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বিষয়ে আলোচনা করব এবং ফর্ম ফিল আপ প্রসেস বা অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলি আছে সেগুলি বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। টেট পরীক্ষা নিয়ম অনুযায়ী বছরে 2 বার হয়, জানুয়ারি এবং জুলাই সেশনে। বহু বছর ধরে এটিই চলে এসেছে। তবে ত্রিপুরার যে টেট পরীক্ষা তাতে অনেকটা ব্যতিক্রম, কিন্তু সেন্ট্রালের সিটেট কিন্তু বছরে 2 বার হচ্ছে। যদিও এবছর জুলাই মাসে হয়তো হয়নি, জানুয়ারি এবং জুলাই দুইটা সেশনে কিন্তু টেট পরীক্ষা হয় এবং প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা এই টেট পরীক্ষায় অংশগ্রহণ করে কোয়ালিফাই হয় এবং ভবিষ্যতে শিক্ষক পদে চাকরির জন্য নিজের প্রস্তুতি নিতে পারে। এখন এই টেট পরীক্ষা যেটা নোটিফিকেশন বেরিয়েছে, এটা সিবিএসসি পরিচালিত সিটেট পরীক্ষার নোটিফিকেশন। পরীক্ষার ডেট বেরিয়ে গেছে। এখানে সিটেট আর টেটের ভিতরে দুইটা মেজর যে ডিফারেন্স হলো, ত্রিপুরা যে টেট পরীক্ষা সেটা 2 বছর 3 বছর পরে হঠাৎ যদি মনে হয় টেট পরীক্ষা হলো, ইচ্ছে নাই টেট পরীক্ষা হলো না, অর্থাৎ বছর বছর ইভেন 2 বছর পর পর টেট পরীক্ষা হচ্ছে ত্রিপুরায়। আর সিটেটে যেটা সুবিধা সেটা হলো বছরে 2 বার সিটেট পরীক্ষা হচ্ছে। আরেকটা যেটা ডিফারেন্স হলো, সিটেট পাস করলে কিন্তু চাকরি নয়। প্রচুর ক্যান্ডিডেট সিটেট পাস করে বসে আছে, চাকরি কিন্তু পায়নি, কারণ শূন্যপদ থাকতে হবে। কিন্তু টেট পাস করে বসে আছে এরকম বেকার কিন্তু ত্রিপুরা রাজ্যে নেই। টেট পাস করেছে, চাকরিতে জয়েন করেছে, চাকরি করছে। অর্থাৎ ইভেন একজনও বেকার নেই যারা ত্রিপুরা টেট পাস করে বেকার বসে আছে। 2022-এ যারা বিএড ডিগ্রি হোল্ডার যারা টেট 1 পাস করে বসেছিল তাদের তো ভ্যালিডিটি নেই, তারা চাকরি তো পাবেই না, সেটা আলাদা। এখানে কেন্দ্রীয় সরকারের যে নিয়ম বা এনসিটির যে নিয়ম, বছরে মিনিমাম একবার টেট নেওয়া দরকার, পারলে 2 বার টেট নেওয়া দরকার। ত্রিপুরা সরকার টিআরবিটি যদি এই নিয়মটা মানত, তাহলে ত্রিপুরা যারা বিএড করে বসে আছে শিক্ষক পদে চাকরি প্রত্যাশী বা ডিএলএড করে বসে আছে তাদের কিন্তু অনেকটা সুবিধা বা অনেকটা বেনিফিট হতো। কারণ শিক্ষকের কিন্তু শূন্যপদ ত্রিপুরা যে হিউজ, এই শূন্যপদগুলো পূরণে টেট পরীক্ষা হওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ। নোটিফিকেশন বেরিয়েছে, দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উইল কন্ডাক্ট 21st এডিশন অফ সেন্ট্রাল যেটা টিচার লিউটিটের। এটা যদি জুলাই মাসে যেটা জানুয়ারিতে যেটা হবে, যেটা ফেব্রুয়ারিতে পরীক্ষার ডেট, এটা 21 নম্বর টেট পরীক্ষা, বোঝা যাচ্ছে। আর ত্রিপুরায় যদি আমরা টেটের পরীক্ষার সংখ্যা গুনি, এখনও 10 বার টেট হয়েছে 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত। এখনও কি 10 বার টেট হয়েছে? ন্যূনতম 10 বার টেট হয়েছে? হয়নি তো, এখনও 10 বারই টেট হয়নি। আর সেন্ট্রাল সিটেট পরীক্ষা 21 বার হয়ে যাচ্ছে। কতটা ফার্স্ট সেন্ট্রাল সিটেট বছরে বারবার পরীক্ষা নিচ্ছে, চাকরি হতে সুযোগ করে দিচ্ছে, কিন্তু ত্রিপুরা টেট কিন্তু এখনও 10 বারও নেয়নি শুরু থেকে এখন পর্যন্ত। এখানে যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে, 21টা ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজে সিটেট পরীক্ষা দেওয়া যায়। এর মধ্যে বাংলা কিন্তু একটা ভাষা বা বাংলা একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু আছে, বাংলা ভাষায় পরীক্ষা দেওয়া যায়। বাংলা কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে সিটেটে অ্যাকসেপ্টেবল, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশই। 132টা সিটিতেই পরীক্ষা হবে, অর্থাৎ ত্রিপুরার ক্যান্ডিডেটরা আগরতলায় অনায়াসে পরীক্ষা দিতে পারবে। অফলাইন টেট পরীক্ষা, টেট পরীক্ষা যে অফলাইন হয়, সিটেট পরীক্ষা অফলাইন হবে। এখন কথা হলো, আমরা টেট পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছি, আমরা কি সিটেট দেব? আমাদের উত্তরটা হবে হ্যাঁ, সিটেট পরীক্ষা অবশ্যই দেওয়া দরকার। কারণ একটা প্র্যাকটিস হয়ে যায়, আর পাস করলে ইন ফিউচার চাকরি পেতেও পারো, নাও পেতে পারো, কিন্তু এটা প্র্যাকটিস হয়ে যায় যে আমি কি অবস্থায় আছি, আমার প্রিপারেশন কতটুকু হয়েছে। সেই প্র্যাকটিসের জন্য, নিজের কোয়ালিটি যাচাই করার জন্য সিটেট পরীক্ষা অবশ্যই দেওয়ার দরকার। এবং 2টা পরীক্ষা কিন্তু একই ডেটে অনুষ্ঠিত হবে, 8 ফেব্রুয়ারি সানডেতে। এই ডেটে কিন্তু সিটেটে পেপার 1 পেপার 2 পরীক্ষা হবে। তাহলে আমাদের যারা ত্রিপুরা কেন্দ্রের যারা বিএড চাকরি প্রত্যাশী ভাই বোন, ডিএলএড চাকরি প্রত্যাশী ভাই বোন, তাদের অবশ্যই পেপার 1 পেপার 2 সিটের পরীক্ষা দেওয়া দরকার, নিজের কোয়ালিটি যাচাই করার জন্য, পরীক্ষার প্রশ্নমতো কোয়ালিটি যাচাই করার জন্য, আমি পাস না ফেল, আমার যে প্রিপারেশন হয়েছে প্রিপারেশনে কতটুকু ভালো হয়েছে সেটা জানার জন্য টেট 1 পেপার 1 পেপার 2 পরীক্ষা সিটেট যেটা অবশ্যই দেওয়া দরকার। এই পরীক্ষায় যারা প্রিপারেশন নেয় বা পরীক্ষা দেয় তাদের জন্য টিআরবিটি পরিচালিত টেট পরীক্ষার জন্য
অনেকটা ইজি হয়ে যায়, তার কারণ তার প্রিপারেশন ভালো থাকে এবং তারা ভবিষ্যতে ত্রিপুরা টেট পরীক্ষা কোয়ালিফাই করার জন্য অনেকটা এগিয়ে যায়। এখন সিটেট পরীক্ষা সিটেট পরীক্ষার জন্য আলাদা বেশি কিছু পড়তে হবে না, সিলেবাস স্ট্রাকচার অনেকটা একই, তবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেটা অবশ্যই মনে রাখা দরকার। এক্সামিনেশন প্যাটার্ন, সিলেবাস, ল্যাঙ্গুয়েজ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এক্সামিনেশন ফি, এক্সামিনেশন সিটি, ইম্পর্টেন্ট ডেটস উইল বি অ্যাভেলেবল সিটেট ওয়েবসাইট citet.nic.in শর্টলি। খুব শীঘ্রই সিটেট যে অফিসিয়াল ওয়েবসাইট বা সিবিএসই অফিসিয়াল ওয়েবসাইটে শো করবে যে এক্সামিনেশন ডেট, এক্সামিনেশন ফি, অন্যান্য ক্রাইটেরিয়াগুলি শো করবে খুব শীঘ্রই। বুলেটিন এটা শুধু প্রেস রিলিজটা আপাতত করা হয়েছে, বিশদ জানার জন্য সিটেট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। আর কোয়ালিফিকেশন আমরা সবাই জানি, সিটেট পেপার 1-এর ক্ষেত্রে 12-50% মার্কস সাথে ডিএলএড থাকতে হবে। যদি 12-50% মার্কস না থাকে, যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে তার সাথে ডিএলএড থাকলেও অ্যাপ্লাই করা যাবে, অর্থাৎ 12-50% মার্কস সাথে ডিএলএড, অথবা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি কোনো মার্কসে করি নেই, সাথে ডিএলএড থাকলে টেট 1 পেপার 1 দেওয়া যাবে। আর পেপার 2-র ক্ষেত্রে যে মানে ক্রাইটেরিয়া যে কোয়ালিফিকেশন সেটা হলো গ্র্যাজুয়েশনে 50% বা মাস্টার ডিগ্রিতে 50% মার্কস সাথে বিএড থাকতে হবে। যদি এসসি হও তাহলে 45% মার্কস গ্র্যাজুয়েশনে বা মাস্টার ডিগ্রিতে সাথে বিএড থাকতে হবে, তাহলে টেট 2 দেওয়া যায়। পাশাপাশি যারা ডিএলএড ক্যান্ডিডেট যারা আছে তারাও টেট 2 পরীক্ষা দিতে পারবে, তবে গ্র্যাজুয়েশন থাকতে হবে। গ্র্যাজুয়েশনের সাথে ডিএলএড থাকলে টেট 2 দেওয়া যাবে। অর্থাৎ তোমার যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে সাথে ডিএলএড থাকে, তুমি টেট 1 টেট 2 দুটিই দিতে পারবে। আর যদি গ্র্যাজুয়েশনতে বিএড থাকে তাহলে তুমি টেট 2 দিতে পারবে। তবে বিএড যারা আছে তারা গ্র্যাজুয়েশনে 50% বা 45% মার্কস থাকতে হবে যারা গ্র্যাজুয়েশন আছে, আর বিএড যারা আছে। আর যদি তোমার ডিএলএড থাকে তাহলে গ্র্যাজুয়েশন মার্কসের কোনো কড়াকড়ি নেই, দুটি অনার্সে দেওয়া যাবে। অর্থাৎ ডিএলএড যারা পাস করে বসেছে তাদের জন্য টেট 1 টেট 2 পেপারটা একটু আলাদা একটা প্রেফারেন্স দেওয়া হয়, তাদের জন্য আলাদা একটা সুযোগ করে দেওয়া হয়, কারণ মার্কসের কোনো কড়াকড়ি নেই, গ্র্যাজুয়েশন ডিএলএড থাকলে অ্যাপ্লাই করা যাবে। যারা বিএড আছে একদম মার্কসের একটু ক্রাইটেরিয়া আছে, তাছাড়া বিএড করলে টেট 1 তো দেওয়া যায় না। এই ছিল বিস্তারিত। এখন দেখার বিষয় ত্রিপুরা সরকার কবে টেট পরীক্ষার নোটিফিকেশন দেয়। বর্তমান সময়ে তো এখনও সার্টিফিকেট প্রদান করা হচ্ছে না, 3 মাস 4 মাস পেরিয়ে যাচ্ছে, সার্টিফিকেট প্রদান করা হবে। মানে কী প্রসেসে ত্রিপুরা টেট পরীক্ষা হতে পারে, আগের যদি অতীতটা যদি আমরা ঘাঁটি, কারণ ত্রিপুরা সরকার আগের প্রসেসটা কমপ্লিট করে নতুন নোটিফিকেশন দিচ্ছে না। আগে তাদের সার্টিফিকেট দেবে, তারপর নিয়োগ করবে না, এরকম একটা দুদুর অবস্থায় থাকবে। তখন ক্যান্ডিডেটরা রাস্তায় নামবে, টিআরবিটি অফিসে যাবে, শিক্ষামন্ত্রীর কাছে যাবে, দেখা করবে, রিকোয়েস্ট করবে, তখন সরকার চাপে পড়বে বারবার আন্দোলন ফলে। এরপর সরকার থেকে নোটিফিকেশন জারি করে তাদের নিয়োগ করা হবে, নিয়োগ করার পাশাপাশি তখন টেট এর নতুন নোটিফিকেশন আসবে। এটাই হয়ে যাচ্ছে, অতীতে হেঁটেই হয়ে যাচ্ছে। 2021 ক্যান্ডিডেট বলো, 2022 ক্যান্ডিডেট বলো, সবাই রাস্তায় আন্দোলন নামতে হচ্ছে, প্রটেস্ট করতে হচ্ছে এখন মানে চাকরির জন্য, নোটিফিকেশনের জন্য। এই সময় 2025-এর তারা যদি বা 24-এর তারা যদি কোনো আন্দোলন প্রটেস্টারে পেয়ে যায় তাহলে ত্রিপুরা সরকারকে অবশ্যই ধন্যবাদ, শিক্ষামন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ। কিন্তু বরাবরই দেখা যাচ্ছে একটু প্রটেস্ট, একটু আন্দোলনের প্রয়োজন পড়ছে বা ডেপুটেশনের প্রয়োজন পড়ছে। 27 তারিখ যেমন সবাই যাচ্ছে ডেপুটেশনে, এরকম হয়তো আর 1-2টা ডেপুটেশনের প্রয়োজন পড়তে পারে। কারণ আগে তো সার্টিফিকেট প্রদান করে দেওয়া হতো, সার্টিফিকেট প্রদান করার জন্য কোনো সময় ডেপুটেশন দিতে হয়নি আগে, এবার তো সার্টিফিকেট প্রদান করা হচ্ছে না, তার জন্য পর্যন্ত ডেপুটেশন দিতে হচ্ছে। বোঝা যাচ্ছে যে বর্তমান সময়ে শিক্ষক পদে চাকরি পেতে গেলে শুধু এই গ্র্যাজুয়েশন বা বিএড বা ডিএলএড থাকতে হবে এটা নয়, বর্তমান সময়ে শিক্ষক পদে ত্রিপুরা চাকরি পেতে গেলে ডেপুটেশন দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে, ডেপুটেশনও দিতে হবে, আন্দোলনও প্রচেষ্টা করতে হবে। কারণ ডিগ্রি যথেষ্ট নয় চাকরি পাওয়ার জন্য, পরীক্ষা পাস করা নয় চাকরি পাওয়ার জন্য। পরীক্ষা পাস, ডিগ্রি থাকা সত্ত্বেও 1-2বার ডেপুটেশন আন্দোলন করতেই হচ্ছে। এটাই বলছে জেআইবিটি হোক, পুলিশ কনস্টেবল হোক, ফায়ার সার্ভিস হোক, জেল পুলিশ হোক, স্পেশাল এক্সিকিউটিভ হোক, কিংবা টেট পরীক্ষা হোক, প্রত্যেকটা ত্রিপুরা যে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে কোনো না কোনো আন্দোলন, কোনো না কোনো ডেপুটেশন দেওয়ার প্রয়োজনটা বয়স হচ্ছে। আগে কিন্তু এটা ছিল না। যাই হোক, আমরা সিটেট যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা ফর্ম ফিল আপ শীঘ্রই শুরু হচ্ছে। তোমাদের ফেব্রুয়ারি 8 তারিখ পরীক্ষা, তোমরা সিটেট পরীক্ষা অবশ্যই দেবে, আমাদের রিকোয়েস্ট থাকবে তোমরা যারা ত্রিপুরা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা সিটেট পরীক্ষা দাও। এই পরীক্ষাটা তোমাদের কোনো লস হবে না, আশা করি লাভই হবে, কারণ পরীক্ষা সেন্টার ত্রিপুরা। আর তোমার এক্সাম প্রিপারেশান, তোমার এক্সামের যে তুমি প্রস্তুতি নিচ্ছ সেই জিনিসটা তোমরা বুঝে যেতে পারবে, তুমি কীরকম মার্কস পেতে পারো টেট পরীক্ষা সেই জিনিসটা কিন্তু তোমরা বুঝে যেতে পারো। তো মনে রাখবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু বেঙ্গলি। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।